রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁটি মাছের ঝাল। তার জন্য আমি এখানে পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। আর পুঁটি মাছটা রান্না করার জন্য আমি এখানে একটি ছোট সাইজের আলুকে এইভাবে কেটে রেখেছি, আর একটি কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি, আর একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, আর একটি ছোট সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছি। আর এটা রান্না করার জন্য আমি এখানে একটি মশলা বানিয়ে রেখেছি, যেখানে আছে সাদা সরষা 2 চামচ বেটে রেখেছি, আর এর মধ্যে আছে গোটা জিরে 1 চামচকেও বেটে রেখেছি। তাহলে দেখে নিন আমি পুঁটি মাছের ঝাল কিভাবে রান্না করি। এবার এপাশে আমি কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। আমি এখানে মাছের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ মাখিয়ে নেব। এবার এপাশে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো হালকা ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশটা উল্টে দেব। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে এই কুচনো টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো হালকা ভেজে নিয়েছি, এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। আমি যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি এখন আর নুন দিচ্ছি না। আপনারা যদি আলু ভাজার সময় নুন না দেন, তাহলে তরকারির জন্য আপনারা আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। এবার ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, আর দিয়ে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। আপনারা যদি কাঁচা লঙ্কা না দেন, তাহলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দেব, দিয়ে অল্প নেড়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি, তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমার এই পুঁটি মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। এবার আলুটা যেহেতু হালকা সেদ্ধ হবে, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমি ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি এখানে টমেটো অ্যাড করেছি, কিন্তু এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, আমসটা। আপনারা চাইলে এখানে টমেটো দিয়েই শুধু রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রে টমেটো আর একটু বেশি দিতে হবে। এবার আমি আমসটাটা দিয়ে দেব। আমসটাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে রান্নাটা টক টক লাগে খেতে। এই পুঁটি মাছের ঝাল রেসিপিটা টক না হলে খেতে ভালো লাগে না। ঝোলটাও কমে গেছে, আর আমার পুঁটি মাছের ঝাল রেসিপিটা তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান, আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।